গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দিল্লিতে আসার পর থেকে এটা তোমাদের সাথে প্রথম ব্লগ আমার। আর দিল্লিতে এসেই দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা, দেখতে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে, মেঘলা হয়ে আছে, কিন্তু আদেও কিন্তু একটুও না, ছিটে ফোটাও বৃষ্টি হয়নি। আর এই জন্য আমার মাথাটা খুব গরম, প্রচণ্ড গরমও পড়েছে এখানে। আর দেখতেই পাচ্ছ বাচ্চারা এখন টিভি দেখছে, জাস্ট ঘুম থেকে উঠলো, এখন বাজে হচ্ছে 9:30। তো যাই হোক, স্নেহিল অফিসে বেরিয়ে গেছে। আর আজকে আমার যে বাই আছে রিনা, ওই রান্না করে দিয়ে গেছে ওর টিফিন, তো আমাকে আর করতে হয়নি। আর দেখো আমার এখনও আনপ্যাকিং হয়নি, ওখানে সুটকেস দুটো পড়ে আছে একদম অনাথের মতো। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করে দিচ্ছি। আর সকাল সকাল লিসিয়াস থেকে অর্ডার করেছি মাছ, এটা হচ্ছে রুই মাছ, আর বড় সাইজের ছিল। আর একটুখানি ডাল সেদ্ধ করব মেয়ের জন্য, মানে ডাল বানাবো সবজি দিয়ে। তো এখানে বসিয়ে দিয়েছে, মানে রিনা চলে এসছে, এসে রান্না বসিয়ে দিয়েছে। এখানে মাছের ঝোল হবে আজকে, পালং শাক চচ্চড়ি হবে, এগুলো হবে আর কি। তো মাছটা ভাসছে এখানে, আর এদিকে হচ্ছে ভাত। তো যাই হোক, দিল্লিতে আসার পর না এতটাই কাজে আমি ব্যস্ত ছিলাম কি তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করাই হয়নি। আর এখানকার ওয়েদার সত্যি এত গরম না, মানে পাগলের মতো লাগছে। কলকাতা গরমের জন্য বিখ্যাত, কিন্তু আদৌ অতটা কলকাতায় গরম নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছ বিছানা গুছিয়ে নিয়েছি, তারপরেও বিছানার এই হাল, কারণ কি বাচ্চারা যা হুটোপাটা করছে, মানে কি বলবো। আর এই দেখো, অনলাইন থেকে এখনই আমি দুটো অর্ডার করেছিলাম কোলবালিশের কভার। তো একটা এসে গেছে আজকেই করেছি, আর একটা আজকেই এসে গেছে। দিল্লিতে এই সুবিধাটা আছে কিন্তু। তো এই হচ্ছে একটা কভার, আর একটা কভার বোধহয় 2 দিন পর আসবে। তো কভারটা এতটাই সুন্দর, এত ভালো লাগছে দেখতে। আর দেখো পুরো দড়ি দেওয়াই আছে, এক একটা কভারে কিন্তু দড়ি দেওয়া থাকে না, নিজেদেরকে লাগিয়ে নিতে হয়। এখানে দেখো কত সুন্দরভাবে দড়ি দেওয়া আছে। তো যাই হোক, এটা একটা দরকার ছিল আমার। আর চলো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। ওর রান্না হয়ে গেছে, ও চলেও গেছে। আর রান্নাতে করেছে হচ্ছে ভাত, আর এখানে সেই সবজি দেওয়া ডাল। এটা রেসিপিটা আমি বলে দিলাম আর কি, এইভাবে ডাল বানাও। এটা কিন্তু আমার মায়ের রেসিপি, মানে মা পেঁয়াজ তারপর রসুন সব কিছু গোটা গোটা দিয়ে দেয়, পেঁয়াজ না মানে রসুনটা, খুব ভালো হয় খেতে ডালটা। আর এটা পালং শাকের চচ্চড়ি, সব সবজি দিয়ে। আর ওই যে মাছের ঝোল, একদম হালকা পাতলাভাবে আলু দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। আর বাইরে মেঘলা মেঘলা করছিল বলে প্রথমে ভাবলাম কাচতে টুচতে দেবো না, কিন্তু না কাচলে কি উপায় বলো, কাচতে তো হবে। ওখান থেকে আসার পর এত জামা কাপড় হয়ে গেছে না, এই কারণে। তো দেখতে পাচ্ছ ওয়েদার তো এরকম আছে, কিন্তু তার মধ্যে আমি কেচে কুচে মেলে দেওয়া হয়ে গেছে, মানে রিনাই মিলে দিয়েছে আর কি। তো কাচতে দিয়ে দিয়েছিলাম আর কি। তো চলো দিনটা শুরু করি, ব্লগটা শুরু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মুখটা ফ্যাকাশে কেন লাগছে বুঝতে পারছি না। তো আজকে হচ্ছে 2 দিন আগে আমি এসেছি দেবগ্রাম থেকে। আর বুঝতেই পারছো কাজ করতে 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 পাগল হয়ে যাচ্ছে। 2 দিন কোনো ব্লগ করিনি। 2 দিন মানে পরশু দিন এসেছি, হ্যাঁ পরশু দিন এসেছি। তো যাই হোক, আজকে থেকে আবার ব্লগটা শুরু করছি, দিল্লি থেকে, দিল্লি ব্লগ আর কি। আর এই ঘর থেকে কেন বলো তো, এটা তো চিকুর পড়ার ঘর। এখন সব বিছানাটা তুললাম, কেন কি পুরোনো মানে চাদর ছিল, ওটা তুলে চিকুর বই টই সব রেডি করে ঘরটাকে রেডি করে দিলাম। একটুখানি টেবিলের ওপর সব এটা ওটা ছিল, ওগুলোকে সরিয়ে দিলাম, গোছালাম আর কি। আর আজকে এখনই মেশিনটা চালালাম। এখন কিন্তু বাজে হচ্ছে বিকেল 4:30, 5টার সময়, 5:30টার সময় চিকুর, 4:30 না বোধহয় 5টা বেজে গেছে, এখন 5টা বাজে। আর চিকুর ম্যাডাম 5:30টার সময় আসবে। আমার ঠোঁট ফেটে গেছে এখানে এসে, মানে এত ড্রাই ওয়েদার না, গরম আছে আবার ড্রাই ওয়েদার। আর দেবগ্রামে কলকাতায় এত গরম নেই যেটা এখানে গরম আছে, বাপরে বাপ। আর এখানে এখনই মেশিনটা চালালাম, সকালবেলা ভাবছিলাম দেবো কি দেবো না, অবস্থা দেখো মেঘলা মেঘলা করে আছে বলে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এখন মেশিন দিয়ে দিয়েছি, চালিয়ে দিয়েছি। আর দেখো আমি ছিলাম না, বোধহয় ঝড় বৃষ্টি হয়েছে, পুরো ধুলো। এটাকে কালকে আমি পরিষ্কার করব, ভালো করে পরিষ্কার করতে হবে। তো এখানে মেশিন চলছে, বাইরে রেখে না মেশিনটা আরও অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কাচাকুচি করতে দিলাম, একবারে মিলে দেবো। আর এখন আর ওয়েট করে লাভ নেই, কেন কি বৃষ্টি হলে হবে, কাচাকুচিটা না করলে না হবে না। আর চিকু এখানে টিভি দেখতে ব্যস্ত, মাঝখানে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিল, দিয়ে ঘুম এলো না, তো বললো কি এখনই ম্যাডাম আসবে, আমি একটু টিভি দেখে নিই। তো ওটাই দেখছে। আর মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, চলো দেখায়, ঘুমাচ্ছে। তো চলো আমি একটুখানি শুই, ম্যাডাম আস্তে আস্তে, তারপরে ম্যাডামকে চা করতে যাব, চা করে দেবো আর কি।
তো আমি একটু চা খাবো। আর এখন তো স্নান টান করে পুজো করতে হয়নি, মানে 4-5 দিন এখন পুজো করতে পারবো না আমি। 4-5 দিন না, 3 দিন পুজো করতে পারবো না, 2-3 দিন। তো চলো একটুখানি রেস্ট করে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি। তো চলো গাইজ, একটুখানি রেস্ট করার পর মনে হলো ফ্রিজে জামুন আছে, প্রচুর ফ্রুটস আছে, আর অ্যাকচুয়ালি আমার জামুন খেতে ভীষণ ইচ্ছা করছিল। আর জামুন মানে জাম আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো ট্রাই করো, এই যেহেতু সিজনাল ফ্রুটগুলো খাওয়ার খুব দরকার, খুব ভালো আর কি। তো জামটা এখন যত পারছো বাজারে বিক্রি, মানে প্রচুর বিক্রি হচ্ছে, কিনে কিনে শুধু জাম খাও যদি তোমাদের শরীরটাকে ভালো রাখতে চাও। তো ভগবান কিন্তু এইভাবেই বানিয়েছে সৃষ্টিকে, মানে পৃথিবীকে, কি প্রত্যেক সিজনে প্রত্যেক সিজনাল ফ্রুট মানে আছে যেগুলো আমাদের খাওয়া কিন্তু প্রচণ্ড দরকার। এখন আমের সিজন যেহেতু চলছে, আম খাও ভরপুর, এটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, যেটা আমি করি। আমি ভীষণ ফ্রুটস খাই এই টাইমে, যত রকমের ফ্রুটস ওঠে, তালশাঁস, জাম, তারপরে হচ্ছে কাঁঠাল, আম, আমি কিন্তু সব ভরপুর খাই। মোটা হয়ে যাব বা মিষ্টি বেশি এই বলে কিন্তু আমি থাকি না। তো তোমাদেরকেও আমি সাজেস্ট করব, মানে সব ফ্রুট, সব রকমের ফ্রুটস খাও। তো যাই হোক, এখানে জামটা খুব ভালো, আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো আরও ভালো। তো জাম খাও প্রত্যেকের জন্য, বাচ্চাদেরকেও জামুন খাওয়াও, জাম ভীষণ ভালো। আর এখন আমার রিসেন্ট প্রিয় ফল কি জানো তো, এই যে এটা ব্লুবেরিজ। এত ভালো লাগছে খেতে, এত ভালো লাগছে, আমি তো চলতে ফিরতে খাচ্ছি আর বাচ্চাদেরকেও খাওয়াচ্ছি, যেটা শরীরের জন্য কোনো বি জাতীয় বেরিজ আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। তো এটা খাচ্ছি, আর সেটাই তোমাদেরকেও সাজেস্ট করবো। তো আমি আর আমার ছেলের জন্য বেড়ে নিয়েছি একটু নুন টুন দিয়ে মাখিয়ে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, স্নেহিল চলে এসছে অফিস থেকে, তো সুগার ফ্রি বিস্কিট দিয়ে খাচ্ছি হচ্ছে চা আমরা দুজনা। তো চলো, আর গুড়িয়া ঘুমাচ্ছে। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ওঠার পর দেখতে পাচ্ছি রিনা করে গেছে পোহা। ও কিন্তু নাস্তাটা আগে বানিয়ে চলে যায়, কেন কি স্নেহিল আছে তো এই জন্য, আর আমার এখন শরীরটাও খারাপ এই কারণে। তো আমি এদিকে চা বসিয়ে দিলাম আমার জন্য, আর একদিকে পোহা তো হয়ে গেছে। চা আর পোহা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ব্রেকফাস্ট। আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, আমাকে যখন দেবে চা আর পোহা আমি তখনই খেতে পারবো, এতটাই আমার ফেভারেট। তো যাই হোক, চা বসিয়ে দিয়েছি, আর আমার হাতের চা তো অল টাইম ফেভারেট আমার। তো চল। তো গাইজ, আমি এখনই ব্লগটাকে শেষ করব, কেন কি কাল থেকে ব্লগটা চলছে আর কাজ শুরু হয়ে গেছে। কেন কি আজকে যদি আমি ব্লগটাকে শেষ না করে পোস্ট না করা অবধি আমি নতুন ব্লগ করতে পারবো না। তো কালকের ব্লগটা অনেকক্ষণ থেকে চলছে, নতুন ব্লগ এখন শুরু করতে হবে, নাহলে পরপর যেটা ভাবছি তোমাদেরকে দেবো ব্লগ, সেটা হবে না। আর আমি এই যে লাল হয়ে গেছি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে শুধু বিছানা তোলার পর, মানে শুধু বিছানা তুলতে গিয়ে আমার অবস্থা এরকম, কারণ কি প্রচণ্ড গরম। মানে এই ঘরে এসি চলে প্রত্যেকটা টাইমে, তারপরেও এখন যেহেতু বন্ধ করেছিলাম সেহেতু এরকম গরম, মানে সঙ্গে সঙ্গে এসি চলার পর দেখবে ঠান্ডা থাকে, তারপরেও এখানে ঠান্ডা একদমই নেই, এতটাই বেশি গরম। তো যাই হোক, ওই ঘরের এসিটাও আমাদের একটুখানি ডিস্টার্ব হচ্ছিল, তো আমি লোক ডাকিয়ে আর কি ঠিক করাচ্ছি এখন। তো যাই হোক, চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগবে কি না জানি না, লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।